আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, সুস্থ আছি। তো এই যে দেখেন যে কিছু জিনিসপত্র নিয়ে এর আগে অনেক জিনিসপত্র পাঠাই দিচ্ছি অলরেডি। আমার ওয়াইফ এবং মেয়ে চলে গেছে শেরপুর, তা আমি আরও বাকিগুলো নিয়ে এখন রওনা দিলাম। এই যে তারা দিলাম রুমের। তো এখন এই যে তত্ত্ব দুপুরবেলাতে রওনা দিলাম। আর আগে যাওয়ার ইচ্ছা ছিল, বাট প্রচুর পরিমাণে হচ্ছে রাস্তার মধ্যে জাম আর কি। গাড়িগুলোতে সিটি পাওয়া যায়, এর জন্য আজকে রওনা দিলাম। আল্লাহর উপরে ভরসা করে দেখি যাইতে কতক্ষণ লাগে বা সিট পাই কি না পাই। তো আপনারা সবাই সাথে থাকুন। পুরো দেশ একদম খালি হয়ে গেছে। এই সমস্ত রাস্তার মধ্যে সবসময় মানুষের ভিড় থাকতো, বাট ঈদ উপলক্ষে দেখেন একদম লোকজন খুবই কম। আর হচ্ছে আমাদের সাপ্তাহিক হাটের দিন, আজকে বৃহস্পতিবার, মানবাজার বাজারে মনে হয় লোকের সংখ্যা মনে হয় কম আর কি। আমার মনে হচ্ছে যেটা যেই রকম জাম হবে ভাবছিলাম ওই রকম জাম আসলে নাই এই দিকটাতে। সামনের অবস্থা বলতে পারতেছি না। আর মানুষজনও কিন্তু মোটামুটি অনেক কম দেখেন। এখন ওয়েট করতেছে আর কি, যদি পাওয়া যায় আর কি। বাস পাইলে যাইতে পারবো আর কি। দেখেন রাতের সঙ্গে তো গাইজ বাস পেতে যতটা বেগ পেতে হবে ভাবছিলাম ওই রকম কোনো সমস্যা হয় নাই। খুব তাড়াতাড়ি বাস পেয়ে গেছে আর কি। সরাসরি একদম ঝিনাইগাতি পর্যন্ত যাইবে এই বাস। এই যে তো এই বাসের মধ্যেই আর কি পিছনে সিট পাইছি। তো আলহামদুলিল্লাহ যে অবস্থা রুটঘাটের ওই হিসাবে যদি সহি সালামতে যাইতে পারি এতেই আলহামদুলিল্লাহ। গাইস ম্যাক্সিমাম লোকজন কিন্তু অলরেডি বাড়িতে চলে গেছে। দেখেন এরকম খালি বাস কিন্তু ঈদের আগে দেখা যায় না বলে চলে। তো এই বাসের কন্ডিশন দেখে মনে হচ্ছে এবং রাস্তার কন্ডিশন দেখে যেটা মনে হচ্ছে যে মানুষ অলরেডি 90% চলে গেছে যার যার গন্তব্যে আর কি। এর জন্য এরকম খালি বাস যাইতেছে। দেখেন গাইস স্কোয়ার মাস্টার বাড়ি পর্যন্ত আসতে না আসতে জামের দেখা পাইলাম। দেখেন এই যে গাড়িগুলো কিন্তু থেমে থেমে যাচ্ছে আর কি সামনের দিকে। দেখেন তো গাইস 2:30-এর দিকে রওনা দিয়েছিলাম, মোটামুটি জাম পাই নাই। তো 30 দিকে একটু পাইছি। আর 30 পার হয়ে আমাদের গাড়ির প্রবলেমের জন্য একটু ব্রেক করা হয়েছে। দেখেন এখন আছে চোরখাই। এই দেখেন চোরখাই বাজার এখন আছি। আর আমাদের গাড়ির চাকার একটু প্রবলেমের জন্য আর কি ব্রেক করা হয়েছে। দেখেন চাকা খুলছে, তো এই চাকা ঠিক হওয়ার বরাবর রওনা দেওয়া হবে আর কি। অলরেডি ইফতারের সময় কিন্তু হয়ে গেছে গাড়ি। দেখেন ইফতারের জন্য গাড়ি ব্রেক করতে হয়েছে। দেখেন আমাদের এই গাড়ি আর সামনে আরও অনেক গাড়ি টাড়ি আছে আর কি। তো বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহের এই সাইড দিয়ে আসছিলাম একটু ব্রেক জার্নি করে আর কি, সামনে যাতে জ্যাম ট্যাম না পড়ে বাইপাসের। তো মোটামুটি এইখানে ইফতারের জন্য ব্রেক দিছে গাড়ি। এই যে দেখেন সামনেও গাড়ি আছে। তো মোটামুটি ইফতার প্রায় শেষ, আবার এখান থেকে রওনা দেবো। তো গাইস অবশেষে আমাদের গৌরদার বাজার আইসা পৌঁছাইলাম আর কি। 2:30-এর দিকে গাড়িতে উঠছিলাম আর এখন 8:42-এর মতো বাজে। তো কেবল নামলাম আর কি। তো এখান থেকে এখন আবার বাড়ির দিকে চলে যাবো। ছোটো ভাই বাইক নিয়ে আসতেছে, তো এর জন্য আর কি অপেক্ষা করতেছে আমাদের গৌরদার বাজারে। দেখেন মোটামুটি ঈদের বাজার, সব জায়গাতে কিন্তু মানুষের চাপ আছে ব্যাপক পরিমাণে। দেখেন রোড একদম বিজি। তো এইখানে নামলাম আর কি। তো ছোটো ভাই আসতেছে বাইক নিয়ে, ওর জন্য আর কি অপেক্ষা করতেছে। তো আসলে আর কি চলে যাবো। দেখেন বহিরাগত বহু লোকজন কিন্তু সমাগম হয়েছে আর কি এদিকে। দেখেন তো ঢাকা থেকে যারা আর কি বাড়িতে ফিরছে এই রাস্তা ধরে দেখেন এই সমস্ত অটোতে করে তারা তাদের গন্তব্যে ছুটে যাইতেছে আর কি। দেখেন যে বিভিন্ন ধরনের বাহন এখানে উপস্থিত অপেক্ষা করতেছে যাত্রীর জন্য। আলাদা একটা ব্যস্ততা আর কি দেখা যাচ্ছে রোডঘাটের মধ্যে। দেখেন তো গাইস ছোট ভাই এই যে বাইক নিয়ে আসছে, দেখেন যে বাইকে করে এখন বাড়ির দিকে রওনা দেবো। আমার মতো অপেক্ষারত বহু যাত্রী কিন্তু আছে যারা লোকাল আশেপাশে আর কি যাতায়াত করবে যাবে আর কি। তো আমি এই বাইকে করে এখন বাড়ির দিকে চলে যাবো। যতটা প্রবলেম হবে ভাবছিলাম ততটা প্রবলেম হয় না আর কি। মানে 85% মানুষ অলরেডি চলে আসছিল আজকে ছাড়াই আর কি। তো আজকে বাকি লোকজন সবাই আসলো, পুষ্পদা আমি চলে আসছে। রওনা দিছিলাম দুপুর 2:30-টার দিকে। এর মধ্যে চোর খাই আইসা গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিলো। এরপরে ঠিকঠাক করার পর ভিতর দিয়া ব্রেক জার্নি করে আর কি এই পর্যন্ত আসলাম। এখন এই যে বাইকে করে ভাইয়ের সাথে রওনা দিলাম। দেখেন আমাদের গ্রামের রাস্তাঘাট অন্ধকারের জন্য তোরা স্পষ্ট দেখাইতে পারতেছি না, তবে একদম শুনশান। গোটার বাজারের মধ্যে কিছু কাস্টমার দেখছিলাম মানুষজনের, বাট এইদিকে ওইরকম গাড়িগুলো নাই, সিঙ্গেল সিঙ্গেল গাড়ি আর কি যাতায়াত করে। তো গাইস অবশেষে বাড়িতে এসে পৌঁছাইলাম খাওয়া দাওয়ার পর। এই যে চুলার পর একটু বসছি আর কি, রান্না করতেছে আর কি একদম সেহেরির জন্য আর কি। এই যে কাটাকাটি করতেছে ওয়াইফ। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর আমাকে সাপোর্ট করতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি সবাইকে।